আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত, বললেন বিএনপি নেতা। চক্রান্ত রুখতে ঐক্যের ডাক জামাত ও ইসলামী আন্দোলনের। সীমান্তে একের পর এক বাংলাদেশি মারছে বিএসএফ। এবার গুলিতে পঞ্চগড়ের গরু ব্যবসায়ী নিহত। পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর। এবং চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় 2 আসামি রিমান্ডে। প্রধান অভিযুক্ত চন্দন দাসকে 7 দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবিতে মিছিল। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। আলাদা আয়োজনে দলটির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সম্প্রীতির বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবস্থান ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনও করছেন তারা। শুক্রবার সকালে গুলশানে দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধকরণের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য কায়েমের চক্রান্ত করছে। যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবিট। এর আগে সকালে প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা আজকে একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহতের ডাক দেন বিএনপি নেতারা। ঐক্যবদ্ধ হয়েছিল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। একদিনে সড়কে ঝরল 10 প্রাণ। দিনাজপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত। যশোর, মুন্সিগঞ্জ সহ 6 জেলায় আরও 7 জনের মৃত্যু। সীমান্তে একের পর এক বাংলাদেশি মারছে বিএসএফ। এবার পঞ্চগড়ে তাদের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিকেলে তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। সীমান্ত হত্যার শেষ কোথায়, এমন প্রশ্ন কয়েক দশক ধরে চলে আসলেও দৃশ্যমান কোনো ফল মেলেনি। বিএসএফের গুলিতে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি। পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতের আধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত যায়। ফেরার পথে ভোরবেলা বিএসএফ তাদের দেখতে পেলে ধাওয়া দেয়। এক পর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলে আনোয়ার মারা যান। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। ভোর 5টার দিকে গোলাগুলি শব্দ পাওয়া গেছিল। এরপরে বিজিবি চিহ্নিত করতে পেরেছে যে ভারতীয় সীমান্তে একজন লাশ পড়ে আছে। একজনকে মারা ফেলছে, একজনকে আটক করে রাখছে। অপরাধ একজন করতে পারে, আইন আছে, কিন্তু পাখির মতো গুলি করে মারা, একটা মানুষকে তাজা প্রাণ ঝরায় দেওয়া, এটা খুব কষ্টকর। দেশবাসী এটা আমরা খুব নিন্দা জানাই। পরে পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিজিবিকে লাশ হস্তান্তর করে বিএসএফ। প্রতি বছরই বহু বাংলাদেশি মারা যাচ্ছেন বিএসএফ এর গুলিতে। চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরা যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে প্রাণ যায় 14 বছর বয়সী স্বর্ণা দাসের। ঠাকুরগাঁওয়ে নিহত হন বাংলাদেশি কিশোর। বাদ পড়েনি অক্টোবর নভেম্বর মাসও। 7 অক্টোবর কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যান এক বাংলাদেশি যুবক। নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে 2 বাংলাদেশি আহত হন।
আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত 15 বছরে 6 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। আহত হয়েছেন 7 শতাধিক। লাবিব হাসান, সময় সংবাদ। জনপদ সময়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং অন্য আসামি রিপন দাসের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান আইনজীবীরা। এর আগে বেলা 3:15টায় চট্টগ্রাম আদালতে কঠোর নিরাপত্তায় আনা হয় আইনজীবী আলিফ হত্যা মামলার 2 আসামি চন্দন ও রিপন দাসকে। জনপদের সময় আরও থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়ালো রং বেরঙের প্রজাপতি মেলা। পরিবেশের ভারসাম্যের জন্য পতঙ্গ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান। দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 16 জন। এছাড়া 6 জেলায় আরও 7 জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। সকালে দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন। আহত হন 16 জন। পুলিশ জানায় ঢাকা থেকে যাত্রী নিয়ে পঞ্চগড় যাচ্ছিল হেরিটেজ এক্সপ্রেস নামে একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক যদুর মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাস ও ট্রাকের চালকসহ 3 জন। দেখছেন জনপদের সময়। এবার প্রজাপতি মেলার খবর। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এবারও আয়োজিত হয়েছে প্রজাপতি মেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার এবারের আসরটি 14তম। মেলায় শিশু কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড়ানো ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। মেলায় আগতরা প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। বাংলাদেশের বিভিন্ন